এই যে নতুন অনুষ্ঠান নিয়ে আপনাদের কাছে চলে আসা। নতুন অনুষ্ঠান মানেই নতুন ভাবে কিছু জানা। হয়তো প্রসঙ্গটা শুনে মনে হতেই পারে যে এই সম্বন্ধে হয়তো আগে শুনেছি, কিন্তু এর আগেও আমি বলেছি যে কোনো বিষয় নিয়েই পুরোপুরি কমপ্লিট একটা অনুষ্ঠানে বলে ওঠাটা খুব মুশকিল ব্যাপার। যে কারণে হয়তো আপনারা ভাবছেন বা ভাবতেও পারেন যে তাহলে আজকে কি এই টপিকটা সম্বন্ধে যতটা আগে শুনেছিলাম তারপর থেকে এবারে, হ্যাঁ, তারপর থেকে এবারে আজকে যে প্রসঙ্গ নিয়ে আলোচনা হবে এই সম্বন্ধে জানাবো, কিন্তু তার আগে স্বাগত জানাচ্ছি আমাদের অতিথি। আমাদের সঙ্গে যিনি আছেন, প্রত্যেক অনুষ্ঠানে আপনাদেরকে মানে একেবারে ধরে ধরে বোঝাবার চেষ্টা করেন জ্যোতিষ শাস্ত্রের কথা, সমস্যার কি সমাধান এবং প্রপার গাইডলাইন যদি আপনি প্রথম থেকে অ্যাকসেপ্ট করেন, ফলো করেন, মেনটেন রাখেন নিজেকে, তাহলে ডেফিনেটলি আপনি একটা প্রপার রাস্তার দিকে এগোতে পারবেন। তাই আমরা স্বাগত জানাচ্ছি বিশিষ্ট অ্যাস্ট্রোলজার, বিশিষ্ট বাস্তুবিদ, সংখ্যাতত্ত্ববিদ ও হস্তরেখাবিদ ত্রিভুবনা দেবী। আপনাকে স্বাগত জানাচ্ছি। নমস্কার। উপস্থিত সকলকে আমার আন্তরিক প্রীতি, শুভেচ্ছা, ভালোবাসা, বড়দের শ্রদ্ধা ও নমস্কার জানিয়ে আমার এই ইউটিউব চ্যানেল সিভিগার মোটিভেশন আপনাদের সকলকে স্বাগত। নতুন নতুন দর্শক সবসময় থাকেন, তাদের জন্য বলবো চ্যানেলটা সাবস্ক্রাইব করুন, লাইক করুন, ডান দিকে থাকা বেল আইকনটা প্রেস করে, তাহলে কোন দিন কোন অনুষ্ঠানটা নিয়ে কি বিষয় নিয়ে প্রোগ্রাম করছি সবার আগে সবার প্রথম সেই নোটিফিকেশনটা আপনার কাছে পৌঁছবে। তাহলে যেটা আপনার প্রয়োজন সেটা আপনি গ্রহণ করলেন, যেটা আপনার প্রয়োজন না অথচ আপনার প্রিয়জনের প্রয়োজন তাকে শেয়ার করলেন, আর লাইক ফলো শেয়ার করুন। আমি ছিলাম, আছি, থাকবো। আজ আমরা যে বিষয় নিয়ে জানবো, বিভিন্ন দিন বিভিন্ন প্রসঙ্গের মধ্যে থেকে অন্যতম আজকে একটি ইম্পর্টেন্ট বিষয়, সেটি হলো ভেনাস বা শুক্র। শুক্রের অবস্থান হরোস্কোপে ভালো থাকলে সেক্ষেত্রে তার কতটা কি আউটপুট, এ বিষয় নিয়ে যদি একটু গাইডলাইন দেন। প্রথমত 9টা গ্রহেরই গুরুত্ব আছে, এটা কেন বলে নিলাম সুবিধার জন্য। ধরুন যদি তোমরা 4 ভাই বোন, মানে তোমার মা বাবা আর কথা দেও 4, কি ওরা 5, কি কারো 3, যার একটা সন্তান, স্বামী স্ত্রী তার একটা বাচ্চা। কিন্তু যদি আলাদা করে বলা হয় পরিবারে কার গুরুত্ব, দেখো তুমি ডিসাইড করে উঠতে পারবে না কাকে বলবো। বাবা না মায়ের গুরুত্ব কম নয়, মা মা তোমার গুরুত্ব কম নয়, মানে যাকে বলছো সে উত্তর দেওয়াটা তার কাছে ডিফিকাল্ট। কেন দেখছে সবার নিজস্ব নিজস্ব ভূমিকা রয়েছে। একটা বাড়িতে একটা সন্তানের গুরুত্ব থাকে, একটা মায়ের গুরুত্ব থাকে, একটা বাবার গুরুত্ব থাকে, প্রত্যেকটা মানুষ তার তার সে 9টা গ্রুপের জ্যোতিষকে যদি আলাদা করে কোনো কোশ্চেন করে তো অনেকে না বুঝেই প্রশ্ন করে এরকম। আপনি নিজেকেই বলছেন শুনুন আপনার জয়েন্ট ফ্যামিলি অনেক লোক আছে, আপনার কাছে জীবনে কে গুরুত্ব, আপনার উত্তর দেওয়াটা খুব মুশকিল। বললেন না বাবা, তাহলে মায়ের গুরুত্ব চিন্তা করবেন। তাহলে যারা বুদ্ধিমান তারা বলে সবারই গুরুত্ব আছে নিজ নিজ ক্ষেত্রে, ঠিক 9টা গ্রহেরই গুরুত্ব আছে, কিন্তু তার মধ্যে বেশিরভাগ যেমন যদি বলি বাবা মায়ের মধ্যে কার গুরুত্ব আগে গুরুত্ব ধরি, গার্জেন। গার্জেন মানে বাবা, কেন বাবার সোর্স অফ ইনকামের জায়গা। এখন মা বাবা দুজনেই রোজগার করে, তা আলাদা করে মা বাবাকে ডিভিশন করতে পারবেন না। তাহলে ভাই দরকার নেই, সবাই ভালো থাকাই ভালো, সবাই রোজগার করাই ভালো, কেউ বেকার থাকা ভালো না। ঠিক সেরকম কোনো গ্রহই খারাপ থাকা ভালো না, দ্যাট ইজ বেকার থাকা ভালো না। সব মানুষেরই রোজগার থাকা ভালো, সব গ্রহই ভালো থাকা ভালো। কিন্তু ভালো থাকবেন, আপনার জয়েন্ট ফ্যামিলি ভাঙছে কেন? বৈষম্য তো ওইভাবেই তো আসছে আস্তে আস্তে, যে বাবা বা 3 ভাই চাকরি বাকরি করতে, ব্যবসা বাণিজ্য করতে, ঠিক আছে, তাদের ছেলে মেয়েগুলো কেউ দাঁড়িয়েছে কেউ দাঁড়ায়নি, আস্তে আস্তে পরবর্তীকালে ডিসব্যালেন্স হয়ে যাচ্ছে, আর্থিক পরিস্থিতিতে ইয়ে হচ্ছে। ঠিক সেরকম 9টা গ্রহের মধ্যে ছড়িয়ে ছিটে কিছু খারাপ থাকে, ভালো থাকলে তো ভালোই, ছড়িয়ে ছিটে খারাপ থাকে। যেগুলো খারাপ থাকে, খারাপটা খারাপই হয়, খারাপটা কোনোদিন ভালো হয় না, এটা কিন্তু মাথায় রাখতে হবে আপনাকে। অনেকে বোঝে না, অনেকে বলে বিকজ খারাপ আছে তাহলে আমার কি ভালো হবে না, কোনোদিনই হবে না। খারাপটা তো খারাপই। ধরুন আপনার বাবার রোজগার নেই, কি আপনার মায়ের রোজগার নেই, বা চাকরি করে না, হাউস ওয়াইফ, তা সে চাকরি করে পয়সা পাবে, প্রত্যেক ভাববেন বাবা না দিলে মা পাবে কোথা থেকে। ব্যাপারটা ওরম টাইপের। যেটা খারাপ গ্রহ সেটা খারাপ গ্রহ, তার মধ্যে শুক্র। তাহলে শুক্র ভালো থাকা মানে 100%, একটা পরিবারে বাবা থাকা মানে সাংঘাতিকভাবে বাবার আর্থিক সচ্ছলতা, বাবা বটগাছের মতন, বাবা গুরুর মতন বাবা থাকা মানে বাবার যদি আর্থিক সচ্ছলতা থাকে তাহলে আপনার শারীরিক মানসিক অনেকভাবে নিজে মাথার উপর আমার গার্জেন আছে, এরকম মানুষ দীক্ষাগুরুকে বলা। যার বাবা নেই সেই জানে কি হারিয়েছে জীবনে। ঠিক সেরকম ভাবে মা, ওই জন্য বলা আছে গ্রহদের মধ্যে বাবা হচ্ছে রবি, মা হচ্ছে মাতৃকারক চাঁদ। তাই প্রথম মানুষ যখন জন্মায়, কেন
আমার শুক্রর পজিশন কথা আসছে। শুক্র মানে প্রত্যেকটা মানুষের গুরুত্ব দিতে হবে। প্রত্যেকটা মানুষ জন্মের পর যখন জ্ঞান হতে থাকে, বাবা মা ভাবে আমার ছেলে দুধে ভাতে থাকুক, মেয়েরা দুধে ভাতে থাকুক, বড় হোক, অমুক হোক, কিন্তু বাচ্চা যখন নিজস্বতা তৈরি হয়, বাচ্চা থাকে ভালো থাকবো, ভালো খাবো, ভালো করবো। প্রত্যেকটা মানুষ জিজ্ঞেস করুন, যে বলবে না বা যে ভাবছে না সে অ্যাবনর্মাল, সে পড়াশোনাও করবে না, তার টাকারও প্রয়োজন নেই, সে কোনো কিছুর প্রয়োজন নেই, তাকে ডিসব্যালেন্স বলবে। তাই ভালো থাকবো, ভালো খাবো, ভালো করবো। যেমন মিনিমাম চাহিদা বলে না, অন্ন বস্ত্র বাসস্থান, হাই লেভেলের অ্যাম্বিশন। ভালো থাকবো, ভালো খাবো, ভালো পড়বো, শুধু না আমি ভালো থাকবো, ভালো রাখবো। ছোটবেলায় হয়তো বুঝতে পারবেন না, সে তো নিজেই ভালো নেই, পড়াশোনা করে দাঁড়াবে, তারপরে তো যে শুক্র আউটপুট কিন্তু অন্য কারোর দ্বারা নেতৃত্ব না, শুক্র নেতৃত্ব দিতে পছন্দ করে। কার নেতৃত্ব? ধরো তোমার শুক্র রয়েছে, বা যে বলছে তার শুক্রটা ভালো, সে নেতৃত্ব দেবে। তবে তার সন্তান নয় নেতৃত্ব দেবে না, কিন্তু যার আছে তার রুচিবোধ, তার নেচারের উপর সব। নাহলে তোমার আমার বা তোমার বোনের সাথে আমাদের বা আমার ক্লায়েন্টের সঙ্গে আমার এত বেশি ডিফারেন্স কেন চিন্তা ভাবনা? আপনার ভাই বোনের মধ্যে চিন্তা ভাবনা ডিফারেন্স। একজন খেতে ভালোবাসে, একজন খেতে ভালোবাসে না। একজন খেতে ভালোবাসে, খাওয়াতেও ভালোবাসে। একজন খেতেও ভালোবাসে না, খাওয়াতেও ভালোবাসে। আবার খেতে ভালোবাসে না, কিন্তু খাওয়াতে পারে প্রচুর। আছে না প্রচুর, শুনি না আমরা গল্পের চলে। তাই নেচার শুক্র হচ্ছে খেতেও ভালোবাসে, খাওয়াতেও ভালোবাসে। এই খেতে ভালোবাসে, সবার কাছ থেকে খাবে, কাউকে খাওয়াবে না, সেটা শুক্র ভালো পজিশন পড়ে না। শুক্রের মানসিকতা ওই লেভেলে হয় না। শুক্রের মানসিকতা অনেক ব্রড। হয়তো সে শারীরিক কারণে খেতে পারছে না, শারীরিক পরিস্থিতি ঠিক নেই, কিন্তু তার মানে তার মানসিকতা চাই সে খেতে পারে, কিন্তু মানুষের জন্য করে। বহু মানুষ আছে দান করে, সবাই পারে, অর্থ তো প্রচুর লোকের রয়েছে। তা দানের জন্য শাস্ত্রে বলা যায় দানের জন্য অর্থের দরকার নেই, দানের জন্য মনের দরকার হয়। কেন বলে কথা? অর্থ তো অবভিয়াসলি তোমার কাছে 2 টাকা আছে, তা তুমি সেই পার্সেন্টেজে দান করবে। দানের প্রবণতাটা যদি না থাকে, নেচারটা যদি না থাকে, 2 কোটি টাকা থাকলেও পারবে না, 2 লাখ টাকা থাকলেও পারবে না, 2 লাখ টাকা পারবে না, 2,000 কোটি টাকা থাকলেও পারবে না। তার প্রবণতা, দ্যাট ইজ দান। তার সেই মানসিকতা তৈরি হয় শুক্র। কাম অনেকগুলো ইন্দ্রিয়ের মধ্যে একটা, ক্রোধ, লোভ, মোহ, ঐশ্বর্যের মালিক। এইগুলো শুক্র ভালো থাকলে এগুলো নিয়ন্ত্রণ করতে সাহায্য করে। শুক্র ভালো থাকলে আপনার কামটা মানে কি বলবো, কাম, ক্রোধ, লোভ, মোহ সবটা আপনার কন্ট্রোলের মধ্যে থাকবে। অনেক কিছু সব রাগ, সবারই রাগ আছে, সবারই কাম আছে, ক্রোধ আছে, লোভ আছে, মোহ আছে, কন্ট্রোলিং পাওয়ারটা নেই, সেটা ক্ষতিকারক। আপনার অত্যাধিক লোভ, তাতে ক্ষতি করবে। অত্যাধিক কাম, তাতে ক্ষতি করবে। কোনো রকম শারীরিক অ্যাক্টিভিটিস নেই, তাতেও ক্ষতি করবে। তো ফিজিক্যালি সুস্থ বলবে, তখন তো অর্গান দেখাতে হবে আপনাকে বিভিন্ন ডাক্তার, সাইকোলজিক্যাল পেশেন্ট। অনেক কি বাচ্চা হয় না, শুক্রের কারণে হয় না। অনেকের এনার্জি লেভেল কম থাকে, অনেক মা বোনদের শুক্র খারাপ থাকার কারণে, শুক্র নিচস্থ থাকে। তা শুক্র ভালো থাকলে এইগুলো 100% ভালো হবে। শুক্র ভালো থাকলে সন্তান জন্মাবে। শুক্র ভালো থাকলে, কারণ আমরা তো চাই বাস্তবে সন্তান হোক। ওই জন্য দেখবেন 4টে গ্রহের বিচার করে বিয়ে দেওয়ার ক্ষেত্রে জোটক বিচারের গুরুত্ব কেন? মেয়েদের মঙ্গল, বৃহস্পতি। মঙ্গল হচ্ছে ব্লাড, যেটা জমে সন্তান হয়, আর শুক্র হচ্ছে সন্তান কারক গ্রহ, বেশি সন্তান কারক গ্রহ মেয়েদের। আর ছেলেদের শুক্র চাঁদ, চাঁদ হচ্ছে মন মানসিকতা, আর শুক্র হচ্ছে সন্তান ধারণ করতে সাহায্য করে। এই 4টে সমন্বয়ে বিবাহিত জীবন। তুই লোক ধুর, আমি জোটক বিচার করে বিয়ে দেবো কেন? যখন ঘটে না তখন আপনারা আসেন, টাকা আছে, বিরোধা প্রচুর, কিন্তু আমার শান্তি নেই, কেন আমার সন্তান, এই মেয়েটার বা আমার ছেলেটার সন্তান নেই, দুঃখ না? তাহলে প্রথম থেকে যদি বিচার করতেন, তার প্রতিকারটা ওইভাবে গাইড করতাম, তাহলে আপনার সাকসেস। সেরকম সে প্রত্যেকটা ক্ষেত্রে প্রত্যেকটা যোগাযোগ আছে। সেক্ষেত্রে আপনি কিসে সাকসেস চাইছেন, আপনার ভিউটা আলাদা। কিন্তু শুক্র ভালো থাকতে হবে, সবগুলোই ভালো থাকতে হবে, কিন্তু সবগুলো ভালো থাকবে না। যেটা থাকবে না সেটা প্রোটেকশন দেওয়া। আমি চশমা পরি, আমি চশমা পরে যদি দুঃখ পাই, তো পৃথিবীতে যদি ভাবি কারো অনেকেই তো চশমা নেই, দুঃখ পেয়ে করবো? চশমা আছে, দেখতে তো পাচ্ছি। এটা যদি স্যাটিসফ্যাকশন না আসতো, যে চোখ ভালো হবে 8 লোকের মতো, সুপর্ণার মতো চোখের চশমা নেই, দুঃখ পেলে দুঃখই পাবো, তার চোখটা আস্তে আস্তে অন্ধ হয়ে যাবে, অন্ধর থেকে অন্ধত্ব এসে যাবে। তাহলে এই চশমাটা আমি পড়েছি, বিজ্ঞান আমার দৃষ্টিভঙ্গিটাকে চেঞ্জ করছে, আমাকে লিখতে সাহায্য করছে, কিন্তু চশমাগুলো আর আপছে দেয়। তো আপছাটা নিয়ে ভাবছি না, ভাবছি যে প্রমিনেন্ট কতটা দেখতে পাচ্ছি, যে করছি।
তাহলে এইটা বিজ্ঞান করেছে বলে আজকে আমরা পড়াশোনা করছি, লিখতে পারছি, যেতে পারছি, দেখতে পাচ্ছি, মোবাইল করছি। ঠিক শুক্র কোথায় আছে, খারাপ থাকতেই পারে, সেটাকে প্রতিকার করে চশমার মতন করে আপনার জীবনটাকে অতিবাহিত করুন। সুপর্ণা। কন্ট্যাক্ট করার জন্য 9830143766 নম্বরে যোগাযোগ করে আপনারা সরাসরি চেম্বারের সুযোগ পেয়ে যাবেন। প্রত্যেক বুধবার রাসবিহারী এভিনিউ, প্রত্যেক বৃহস্পতিবার, শনিবার, রবিবার খড়দায় ও প্রত্যেক শুক্রবার শিয়ালদায়। যদি মনে হয় যে আপনারা অনলাইন যোগাযোগ করতে চাইছেন, তাহলে ঠিক একই মোবাইল নাম্বারে কল করে সেটা জানালে পাবেন হোয়াটসঅ্যাপ নাম্বার। সেই নাম্বারে নিজের নাম, আপনার কি জিজ্ঞাসা আছে সেটি, আপনার বার্থডেটা, হাতের ছবি, গার্জিয়ানের নামের প্রথম অক্ষর আর যে পারিশ্রমিক সেটা পাঠিয়ে দিন। যার 48 ঘন্টার ভিতরে নিজেদের জিজ্ঞাসার যেটা রিপ্লাই উত্তর সেটা আপনারা জানবেন। আজ অনুষ্ঠানে এই অবধি। সবাই ভালো থাকুন, শুভেচ্ছা থাকলো। দাদাকেও অনেক ধন্যবাদ জানাচ্ছি, দর্শক বন্ধুদেরও ভালো থাকবেন। নমস্কার।